বিকেলের নাস্তা তৈরি করার সময় আমরা সবাই চিন্তা করি যে আজকে কি তৈরি করব। এরকম একটা ওভারলোডেড বেকড পিৎজা হলে তো কথাই নেই বিকেলের নাস্তার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আবার চলে এসেছে আমার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের জন্য থাকছে ওভেনে বেকড পিৎজা। পিৎজার বেস থেকে টপিং অ্যারেঞ্জ করা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া আমি স্টেপ বাই স্টেপ আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি পিৎজার বেসের জন্য একটা ডো তৈরি করে নেব। এখানে হালকা কুসুম গরম আমি পানি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ চিনি এবং 2 চা চামচ পরিমাণ ইস্ট। প্রথমে আমাদেরকে ইস্টটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে, সে কারণে আমি হালকা কুসুম গরম পানিতে ইস্ট আর চিনির মিশ্রণটাকে অ্যাক্টিভেট করে নেব 10 মিনিটের জন্য। এই মিশ্রণটাকে এখন ভালোভাবে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব ঢেকে। দশ মিনিট পর ফিরে আসলাম। এখন আমরা পিৎজার বেসের ডোটা তৈরি করে নেব। তাই এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ আটা। পিৎজাটা আসলে আটা দিয়ে তৈরি করলে যতটা সফট হবে, ময়দা দিয়ে তৈরি করলে ততটা সফট হবে না, সেটা আমি প্লাস পয়েন্ট বলে রাখছি। আর আমার মতো যাদের লবণ দিতে মনে থাকবে না, তারা আমার মতো পরে লবণটা অ্যাড করে নেবেন। এই যে আমার প্রথমে মনে ছিল না, আমি এখন অ্যাড করে নিলাম। এখন এই ইস্টের এই পানি মিশ্রণটার সাথে আটাটাকে খুব ভালো করে চামচটা দিয়ে প্রথমে একটু মিক্সড করে নেব, পরে আমি ভালো করে একটু হাতে মথে নেব। দেখতেই পাচ্ছেন মথার এই পর্যায়ে অনেকটা স্টিকি মনে হচ্ছে, কিন্তু এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আস্তে আস্তে মথতে মতেই দেখা যাবে যে এটা আপনার স্টিকি ভাবটা কমে যাবে। আমি আজকে এই ডোয়ের জন্য যেই মেজারমেন্টটা বলেছিলাম 1 কাপ পানি, সেটা এটার জন্য পারফেক্ট একটা। আপনারা 3 কাপ আটার জন্য 1 কাপ পানি ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করবেন না, তাহলে আপনাদের ডোটা আরও বেশি নরম হয়ে যাবে। এই ডোটা একদম পারফেক্ট সফটনেসে আছে, দেখতেই পাচ্ছেন। এখন আর হাতে ওইভাবে স্টিকও করছে না। এখন আমি এই ডোটাকে রাইস হওয়ার জন্য রেখে দেব, এবং এর যাতে ভালোভাবে রাইস হতে পারে, উপরটা যাতে প্লেটের সাথে না লেগে যায়, বাটিটার সাথে না লেগে যায়, আমি 2 চা চামচ পরিমাণ তেল বাটিটাতে এবং ডোটার চারপাশে একটু ব্রাশ করে দিয়েছি। আমি হাতেই ব্রাশ করে দিয়েছি। এখন 2 ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেব। এরই মাঝে আমরা টপিংগুলো রেডি করে নেব। আমি আজকে পিৎজাতে টপিং হিসেবে ব্যবহার করব মাশরুম, তারপরে দিব চিকেন সসেজ, পেঁয়াজ এবং ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো টপিং ইউজ করতে পারবেন। তার সাথে আমি চিকেনের টুকরো ম্যারিনেট করে টপিং হিসেবে ব্যবহার করব, সেই স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি মাশরুমগুলোকে স্লাইস করে নিলাম। আমি 3 পিস মাশরুম এখানে নিয়েছি। আমি ক্যানের মাশরুমটাই নিয়েছি, ফ্রেশ মাশরুমটা আসলে অ্যাভেলেবেল ছিল না আমার কাছে, ক্যানেরটা অ্যাভেলেবেল ছিল, তাই ক্যানেরটা নিয়েছি। আর পেঁয়াজগুলোকে এরকম রিং করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নেবেন। এখন আমি চিকেন সসেজগুলোকেও কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বিফ সসেজও ইউজ করতে পারবেন। আমি প্রথমেই বলে দিলাম যে টপিংটা আপনাদের ইচ্ছা মতো। আপনারা যেমন টপিং পিৎজাতে পছন্দ করেন, সেটা ভেজ হোক নন ভেজ হোক, সেটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আপনারা রান্না করা বিফও এখানে ইউজ করতে পারেন টপিং হিসেবে। আমার এক এক করে প্রায় সবগুলো টপিংই কাটা হয়ে গেল। এখন শুধু ক্যাপসিকামটা কেটে নেব। আমি আজকে 2টা পিৎজার জন্য হাফ পরিমাণ ক্যাপসিকাম এখানে স্লাইস করে নিব, তাহলে আমার হয়ে যাবে। আমার সম্পূর্ণ ক্যাপসিকামটা প্রয়োজন হবে না আজকে। ক্যাপসিকামটা কাটার সময় ক্যাপসিকামের বীজ এবং যে সাদা অংশটা থাকে সেটা একটু বাদ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি পাতলা করে স্লাইস করে নিচ্ছি ক্যাপসিকামটাকে। এখানে আমার 4 ধরনের টপিং তৈরি হয়ে গেল। এখন আমি চিকেনের টপিংটা তৈরি করে নেব। আমি এখানে চিকেনের পিসেস নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ করে আদা বাটা এবং 1 চা চামচ করে রসুন বাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়া। এই চিকেনের টপিংটাতে আর কোনো ধরনের মশলা আমি অ্যাড করব না। এটাকে আমি মিক্স করে সরাসরি ফ্রাইং প্যানে ভেজে নেব। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে সময় ধরে, যাতে মশলাগুলো একটু ভালোভাবে মিশতে পারে। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চলে যাচ্ছি সরাসরি ফ্রাইং প্যানে এই চিকেনের টপিংটাকে ভেজে নেওয়ার জন্য। আমি ছোট্ট একটা মিনি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন এই তেলটাতেই আমি তেলটা গরম হয়ে গেলে চিকেনের পিসগুলো দিয়ে দেব
এবং এই পিসগুলো যখন হালকা হালকা গোল্ডেন কালার চলে আসবে, একটা ব্রাউনিশ কালার চলে আসবে, ভাজা ভাজা কালার, তখনই বোঝা যাবে যে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে মিডিয়াম হাই ফ্লেমেই রান্না করব। এখানে লো করার কোনো দরকার নেই, তাহলে দেখা যাবে চিকেনের জুসগুলো বের হয়ে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে, তখন আর এই টপিংটা খেতে ভালো লাগবে না। আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি, আমার চিকেনের টপিংটা তৈরি হয়ে গেছে। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপ। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখতেই পারছেন আমাদের ডোটা কত পারফেক্টলি রাইস হয়েছে। এই ডোটাকে এখন সুন্দর করে আমরা একটু ভালো করে নিট করে নেব। দেখতেই পারছেন ডোটা কিন্তু যথেষ্ট সফট, কিন্তু এখন আর হাতে স্টিক করছে না, পারফেক্টলি রাইসড হয়েছে। এখন আমি এখান থেকে 2টা পোর্শন আলাদা করে ভাগ করে নিচ্ছি, যেহেতু আজকে আমি 2টা পিৎজা তৈরি করব। এই পরিমাপে আপনারা 11.5 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পরিমাণ 2টা পিৎজা আপনারা অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন। এখন আমি পিৎজার বেসটাকে ভালো করে একটু স্প্রেড করে নেব, সেই কারণে আমি একটা পিঁড়িতে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে নিয়েছি, যাতে হাতে স্টিক করে না যায়, যেহেতু যথেষ্ট সফট এই ডোটা। আমার মনে হলো যে পিঁড়িটাতে আমি স্প্রেড করার থেকে যদি আমি যেই পাত্রটাতে আমি পিৎজাটা বেক করব সেটাতেই স্প্রেড করে নিই তাহলে ভালো হয়, সে কারণে আমি এখন সরাসরি প্লেটটাতেই স্প্রেড করে নেব। আমি হালকা পরিমাণে একটু তেল এখানে হাতেই ব্রাশ করে নিলাম। আমি একটা স্টিলের এরকম বড় সাইজের একটা প্লেট নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো পিৎজা ট্রে নিয়ে নিতে পারবেন। আমার বাসায় আসলে ছিল না, যেটা সত্যি কথা। আমাদের সবার বাসায় এরকম স্টিলের প্লেট কিন্তু থাকে, আমরা সেই প্লেটেই পিৎজাগুলোকে বেক করে নিলেই হয়ে যাবে। পিৎজার ডোটা সফট হওয়ার কারণে এবং পারফেক্ট হওয়ার কারণে হাতের সাহায্যেই কিন্তু আপনারা স্প্রেড করে নিতে পারবেন। এখন আমি একটা ফোর্কের সাহায্যে একটু ছিদ্র করে দিচ্ছি। এখন পিৎজাটাকে অ্যাসেম্বল করে নেওয়ার পালা, তাই আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পিৎজা সস। এই পিৎজা সসটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে এই পিৎজা সসের রেসিপিটাও কোনো সময় শেয়ার করে দেব। আজকে আর শেয়ার করলাম না, ভিডিওটা বেশি লং হয়ে যাবে দেখে। আমি আজকে পিৎজা সসটা 1/4 কাপ পরিমাণ ব্যবহার করেছি। আপনার পছন্দ যদি বেশি হয় সসের পরিমাণ, তাহলে আরেকটু বেশি করেও দিতে পারেন। এখন অ্যাড করে দেবো মজারেলা চিজ। আজকে আমি মজারেলা চিজটা ডাবল লেয়ারে অ্যাড করব। আপনারা চাইলে 1 লেয়ারও অ্যাড করতে পারেন। আমি এখানে কিছুটা পরিমাণ মজারেলা চিজ দিয়ে দিলাম। আপনাদের প্রেফারেন্স অনুযায়ী আপনারা চিজ অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেনের পিসগুলো। পিৎজাটাকে অ্যাসেম্বল করা সম্পূর্ণ আপনাদের অভিরুচি বা পছন্দ। আপনারা যেই টপিংটা দিয়ে পিৎজাটা খেতে বেশি পছন্দ করেন সেই টপিংটা বেশি পরিমাণে দিবেন, যেটা খেতে কম পছন্দ করেন সেটা কম দিবেন, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত পছন্দ। আমি এখন অনিয়ন রিংসগুলোকে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি মাশরুমের পিস, তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম এবং সসেজ। পর্যাপ্ত পরিমাণ টপিং ব্যবহার করে আমি বেকড পিৎজাটাকে একদম ওভারলোড করে নিয়েছি। এখন আমি এখানে আরেক লেয়ারে মজারেলা চিজ দিয়ে দেব। আমি আগে থেকেই গ্রেট করে রেখেছিলাম মজারেলা চিজটা, সেই গ্রেট করে রাখা মজারেলা চিজটা দিয়ে দেব। এখন উপর থেকে 1/2 চা চামচ পরিমাণ মিক্সড হার্ব আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে অরিগানো ব্যবহার করতে পারেন। আমি 2টা পিৎজাই তৈরি করে নিয়েছি, একটা পিৎজাতে আমি সসেজ ব্যবহার করেছি, আরেকটাতে সসেজ ব্যবহার করিনি। এখন ফাইনাল কাজ, পিৎজাগুলোকে বেক করে নেওয়ার পালা। আমরা 250 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিটেড ওভেনে 15 মিনিটের জন্য বেক করে নেব, কিন্তু ওভেন ভেদে আপনাদের 2 থেকে 3 মিনিটের পার্থক্য হতে পারে। আমি 2টা পিৎজা একসাথেই বেক করতে দিয়ে দিয়েছি। 15 মিনিট পর পিৎজাগুলোকে এখন বের করে নিচ্ছি ওভেন থেকে। দেখেই কত লোভনীয় লাগছে না? আর এটার ঘ্রাণটা এত সুন্দর এসেছিল, কি বলবো আপনাদেরকে। আর খেতেও অনেক টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় বানাবেন। আর আমরা যারা ভোজন রসিক আছি, এটার যে ইনগ্রিডিয়েন্টসগুলো, এগুলো সাধারণত আমাদের বাসায় সবসময় অ্যাভেলেবেল থাকে। আপনারা চাইলে এখনও বানিয়ে ফেলতে পারেন ঝটপট করে। আমি পিৎজাটাকে একটু স্লাইস করে দেখিয়ে দেবো, তার আগে আপনাদেরকে একটু লোভ দেখিয়ে নিই। সরি ফর দ্যাট।
পিৎজাটাকে এখন স্লাইস করে দেখিয়ে দিচ্ছি, আর আপনারা ঝটপট করে বানিয়ে ফেলুন এই রেসিপিটা এখনই। আর এই রেসিপিটা যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আরও নিত্য নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যারা নতুন ভিউয়ার্স আছেন। আরও যদি এরকম বেকড রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের মতামত, আমি চেষ্টা করব সেভাবে রেসিপিগুলো তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন আমার পাশে একজন বেবি এসে বসে পড়েছে পিৎজা খাওয়ার জন্য, ওয়েটিংয়ে আছে। তাড়াতাড়ি আপনারাও বানিয়ে ফেলুন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।